নমস্কার, আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাস ডিসিটেশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আবৃত্তির নির্মাণ। আজ তোমাদের আমি শেখাবো যে আবৃত্তি কিভাবে নির্মাণ করবে। আবৃত্তি নির্মাণ করতে গেলে প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে, একটা কবিতাকে খুব ভালোভাবে বারে বারে পড়তে হবে। এবার কবিতাটা পড়ার পর একটা ছবি তোমাকে মনে মনে আঁকতে হবে। সেই কবিতাটার সম্পর্কে একটা ছবি নিজের মনে এঁকে নেবে যে কবিতাটা কেমন। সেই ছবিটা যদি প্রথমে তুমি নিজের মনের মধ্যে আঁকতে পারো, তাহলেই কিন্তু তুমি কবিতাটা দর্শকের সামনে উপস্থাপন করতে পারবে। প্রথমে একটা ছবি তৈরি হলো, সেই ছবিটাকেই তুমি সুন্দরভাবে কণ্ঠে ফুটিয়ে তোলো। আর কণ্ঠে এই ছবি ফোটানোর জন্য যেটা করতে হবে, তোমাকে স্বরের প্রয়োগ খুব সুন্দরভাবে করতে হবে। তোমাকে পরিশীলিত কণ্ঠে সুন্দর উচ্চারণে স্বরক্ষেপণের দ্বারা ভাব আবেগ প্রয়োগ করে কবিতাটা নির্মাণ করতে হবে, যাতে সেই কবিতাটা সকলের কাছে পৌঁছে যায়, সকলের মনোগ্রাহী হয়। কবিতা যখন নির্মাণ করবে তখন তোমাকে একটা দিকে খেয়াল রাখতে হবে যে কবিতাটার মধ্যে কোন কোন ভাব আছে। কবিতায় দেখো, আমি ভাব বলতে চাইছি কি কি রস আছে। ধরো হাস্য রস থাকে, প্রেম রস থাকে, বীর রস থাকে, ক্রন্দন রস থাকে। এই যে কবিতার রস, এগুলো তোমাকে বুঝতে হবে। সেই রসগুলো বোঝার পরে কবিতা যখন আবৃত্তি করবে, কবিতার লাইন অনুযায়ী যেখানে যে রসের প্রয়োগ করতে হবে সেই রস তোমাকে প্রয়োগ করতে হবে। যদি একটা হাস্যরসের কবিতা হয়, তোমাকে গলায় সে হাসিটা ফুটিয়ে তুলতে হবে, যাতে দর্শক বুঝতে পারে বা শ্রোতা বুঝতে পারেন যে এটা হাস্যরসের কবিতা। যদি প্রেম রসের কবিতা হয়, তোমার গলায় সেই প্রেম ভাব ফুটিয়ে তুলতে হবে। যদি বিষাদের কবিতা হয়, তাহলে তোমার গলায় সেই বিষাদ ফুটিয়ে তুলতে হবে। যদি আনন্দের কবিতা হয়, গলায় সেই আনন্দ ফুটিয়ে তুলতে হবে। তার জন্য কি করতে হবে, কবিতাটাকে বারে বারে পড়তে হবে। পড়ে প্রথমে কবিতার ভাব বুঝতে হবে। যদি ভাব না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি আবৃত্তি নির্মাণ করতে পারবে না। কবিতার ভাব আগে বুঝতে হবে যে কোন ভাবে কবি কবিতাটা লিখেছেন। আর যদি সবচেয়ে ভালো হয় যে যদি কবিতার যখন পড়ছো সেই কবিতার প্রেক্ষাপট কি, এটা যদি তুমি পড়ে নিতে পারো। সব কবিতার প্রেক্ষাপট তুমি হয়তো পাবে না, কিন্তু যদি পাও তাহলে সেই প্রেক্ষাপটটা ভালো করে পড়ো, যে কোন প্রেক্ষাপটে কবি এই কবিতাটা লিখেছেন। তাহলে তোমার বলার সময় কিন্তু খুব সুবিধা হবে। প্রেক্ষাপটটা জানা থাকলে কি হয়, কবিতা আবৃত্তি করার সময় তোমার মাথায় সেই প্রেক্ষাপটটা ঘুরবে যে এই প্রেক্ষাপটে কবি কবিতাটা লিখেছেন। তাহলে তুমিও যখন বলবে, অর্থাৎ আবৃত্তি করবে, তুমি সেই প্রেক্ষাপট মাথায় রেখেই কবিতাটা উচ্চারণ করবে। আর এই কবিতা উচ্চারণের সময় সঠিক উচ্চারণে কিন্তু কবিতা বলতে হবে। সবসময় চেষ্টা করবে যেন উচ্চারণ ভুলভাল না হয়। আর চেষ্টা করবে কবিতাটাকে আত্মস্থ করতে, শুধু মুখস্থ নয়, আত্মস্থ। আত্মস্থ যদি তুমি কবিতাটা করে ফেলতে পারো, তাহলে দেখবে কবিতার ভাব অটোমেটিক তোমার কণ্ঠে চলে আসছে। আর কোথায় কীরকম ভাবে কবিতাটা লেখা হয়েছে সেগুলো তুমি তোমার কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলো, তাহলেই দেখবে একটা কবিতা সুন্দরভাবে নির্মাণ হয়েছে। আর তাহলে সেই কবিতাও শ্রোতা বা দর্শকের মনোগ্রাহী হয়ে উঠবে, একটি সুন্দর আবৃত্তি তৈরি হবে। তাহলে আজকে তোমাদের বললাম যে কবিতা আবৃত্তির নির্মাণ তোমরা কিভাবে করবে। তাহলে এইভাবে আমার চ্যানেলের সঙ্গে থাকো। প্রতিনিয়ত আমি আবৃত্তি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের কাছে আসি। তাই তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানতে চাও আরও কোন কোন বিষয়ে তোমরা আমার কাছে জানতে চাও। তাহলে আজকের মতো চলি, টাটা।